হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতিকাস মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো আজকের ভিডিওটা আমাদের গ্রামের মন্দির থেকে স্টার্ট করেছি, তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমাদের গ্রামের মন্দিরে হরিনাম অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। তো আজ হচ্ছে শুভ অধিবাস, তো অধিবাস থেকেই দুদিনের কীর্তন হবে, তো তাই অল্প শেয়ার করব। আর এখানে দেখতে পাবে মন্দিরে চলে এসেছি, আর প্যান্ডেলের কাজটা প্রায় সমাপন হয়ে যাচ্ছে, যেহেতু বিকেল হতেই জল ভরতে যাওয়া হবে অধিবাসের, আর নাম সংকীর্তনের অধিবাসের কীর্তনও হবে। তাই আমি তো সকাল প্রায় 10টার মধ্যে মন্দিরে চলে এসেছিলাম, আর এখানে প্যান্ডেলের কতটুকু কাজ হচ্ছে সেটা তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো দেখতে পারবে এখানে প্রায় অনেকটাই হয়ে গিয়েছে, আর ডেকোরেশন আলা থেকে অনেক কিছু জিনিসপত্র কিনে নেওয়া হয়ে গিয়েছে, যেহেতু কাল হচ্ছে অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহা নাম যজ্ঞ হবে। তাই ভাবলাম তোমাদের সবার সাথে অল্প শেয়ার করি। এখানে ভগবানকেও নেওয়া হয়ে গিয়েছে, আর পুরো প্যান্ডেলের কাজ প্রায় শেষের পথে চলে এসেছে। আর এখানে দেখতে পাবে আমাদের প্রতি বছরই গ্রামের মন্দিরে হরিনাম ব্যাপী নাম সংকীর্তন হয়, আর গ্রামবাসী মিলে সবাই একসাথে অনেক সাহায্য করে। তারপর কি মন্দিরের পুরো ভিডিওটা আমি শেয়ার করলাম, আর চলে এসেছিলাম ঘরে। আর ঘরে আসার পর বিকেলবেলা যেহেতু আমাদেরকে সবাইকে লাল পাড় শাড়ি পরে যেতে হবে মন্দিরে, তাই রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে, আর সেখানে গিয়ে অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ারও করেছি। আর এখন সবাই যাবেন জল ভরার জন্য, যেহেতু অধিবাসের শুভ অধিবাসের জল ভরে নেওয়া হবে, তারপর নাম সংকীর্তনটা শুরু হবে। তো এভাবে করেই পুরো মন্দির থেকে অনেক লোকজনও এসেছিলেন, তো সবাই জল ভরতে গিয়েছেন, তো আমিও গিয়েছিলাম সাথে। আর তাই তোমাদের সবার সাথে অল্প ভিডিওগুলোও শেয়ার করতেই পারেছি। তারপর তো দ্বিতীয় দিন হবে হরিনাম সংকীর্তন অষ্টপ্রহর ব্যাপী নাম সংকীর্তন যজ্ঞ হবে, আর তারপর দধির ভাণ্ড ভাঙ্গা হবে। তো পুরো ভিডিওটাও এক এক করে আমি তোমাদের সবার সাথে শেয়ার করব, তো অবশ্যই পাশে থাকবে এবং দেখবে। তারপর চলে আসা হয়েছে এখানে জল ভরার জন্য, তো যেভাবে নিয়ম থাকে সেই নিয়মে জলের আরতি করা হচ্ছে, এবং এখান থেকে জল ভরে নেওয়া হবে মন্দিরে, আর মন্দিরে গিয়ে ঘট বসানো হবে। আর তারপর এই যে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞের অধিবাস সেটা শুরু হবে। তো আমরা সবাই জল ভরে চলে এসেছি আবারও মন্দিরে, আর সেখানে এখন ধামাইল হবে, যেহেতু জল ভরার গান নাম সংকীর্তন থাকে সেটা শুরু হবে। আর দেখতে পাবে এখানে ধামাইলের সব আমাদের গ্রামবাসীর মিলে ধামাইল দিচ্ছেন, তো তাই আমি ভাবলাম অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করি। আর তারপর এখানে কীর্তনিয়া দল ওরাও চলে এসেছেন যখন আমাদের আরতি হবে, তাই পুরো ভিডিওটা নামিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব ভালো হয়েছে। প্রতি বছরই আমাদের মন্দিরে এভাবে নাম সংকীর্তন হয়, এবং আমি অল্প অল্প পারি তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর পুরো ভিডিওটা দেখবে কীভাবে নাম সংকীর্তন মহাযজ্ঞ স্টার্ট হয়েছে সেটাই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তারপর আমরা অনেকটাই রাত্রে অধিবাস শেষ করে মন্দিরের প্রসাদ খেয়ে ঘরে চলে এসেছিলাম। তো তাই দেখতে থাকো কিভাবে নাম সংকীর্তন হচ্ছে।
এখন দেখতে পেরেছো হরিনাম সংকীর্তনের অধিবাস শুভ সমাপন হয়ে গিয়েছে, তো তাই আমি ভাবলাম আবারও তোমাদের সবার সাথে শেয়ার করি। তো মন্দির থেকে যা যা লোকজন ছিলেন সবাই প্রসাদ খেয়ে তারপর ওদের করে চলে গিয়েছেন। আর এই যে মহাপ্রভুকে দর্শন করো। আর কাল হচ্ছে মানে নাম সংকীর্তন, তো পুরো দিন থাকবে, রাত দিন 24 ঘন্টা। তো তোমাদের সবার সাথে পুরো ভিডিওটা অবশ্যই শেয়ার করবো। তারপর আমরাও খেয়ে দিয়ে প্রসাদ বেরিয়ে পড়বো। আর এখানে বাকি লোকজন যা ছিলেন ওরা বসে গেছেন খেতে। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে।